পশ্চিমবঙ্গে 50% নতুন ভোটার ভোট দিতে আগ্রহী নন। 2024 সালের লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু পশ্চিমবঙ্গের 50%-এরও বেশি নতুন যোগ্য ভোটার তাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করতে এবং কোনো দলকে ভোট দিতে আগ্রহী নন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের 15 লক্ষ যুবক বর্তমানে আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের যোগ্য। তাদের মধ্যে মাত্র 7 লক্ষ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন। জরিপের সময় বুথ লেভেল অফিসাররা বেশ কয়েকজন নতুন ভোটারের সন্ধান পান, যারা আগামী বছরের সাধারণ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। একজন বিএলও বলেন, তাদের বেশিরভাগই আগ্রহ দেখায়নি যে তারা পরবর্তী নির্বাচনী অনুশীলনের আগে ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করবে, কারণ যোগ্য ভোটারদের তালিকায় নাম নথিভুক্ত করার জন্য বছরে 4টি সুযোগ রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের জরিপ করা হয়। আমরা যখন প্রথমবারের মতো যোগ্য ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার কারণ জিজ্ঞাসা করি, তাদের বেশিরভাগই বলেছিলেন যে তারা প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে এটি করবেন। এমনটাই বলেন এক কর্মকর্তা। সিইও আরিজ আফতাব তার বিভাগের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রথমবারের মতো ভোটারদের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 2019 সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গে সর্বাধিক সংখ্যক ভোটার ছিলেন যারা প্রথমবার ভোটার তালিকায় নিজেদের তালিকাভুক্ত করেছিলেন। তারপরে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 20.1 লক্ষ ভোটার যোগ্য ভোটারের তালিকায় নাম নথিভুক্ত করেছেন, যেখানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে এই সংখ্যা যথাক্রমে 16.7 লক্ষ এবং 13.6 লক্ষ। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার পরিচালিত একটি অভ্যন্তরীণ জরিপে বিজেপি জানতে পারে যে 2019 সালের লোকসভা নির্বাচনে তারা তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল, যার ফলে সংসদের নিম্নকক্ষে দলের আসন সংখ্যা 2 থেকে 18তে পৌঁছেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম লেখাতে অনীহা আমাদের জন্য ভালো লক্ষণ নয়। বিগত সাধারণ নির্বাচনে তারা নির্বাচনের আগে আমাদের দলের জাতীয়তাবাদের আখ্যানকে সমর্থন করেছিল, যার পরে পুলওয়ামা সন্ত্রাসী হামলা এবং পরে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর অভিযান হয়েছিল। ঘনবসতিপূর্ণ কয়েকটি জেলা থেকে প্রাপ্ত নতুন যোগ্য ভোটারদের ভোটার তালিকায় তালিকাভুক্তির আবেদনের সংখ্যা যা রিপোর্টে উল্লেখ করা হয়েছে তা হল দক্ষিণ 24 পরগনায় 58,000+, উত্তর 24 পরগনায় 77,000+, মুর্শিদাবাদে 54,000+, পূর্ব মেদিনীপুরে 59,000+, পশ্চিম মেদিনীপুরে 46,000+, নদিয়াতে 46,000+। পশ্চিমবঙ্গে মোট ভোটার 7.27 কোটি।